একটা ছোট্ট গ্রামে থাকতো ইয়ামিন ও তার মামা। ইয়ামিন ছিল দুষ্টু ছেলে, শুধু খেলাধুলা আর দুষ্টুমি ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তার মামা, তিনি ছিলেন চুপচাপ, মাছ ধরা আর ঘুমানোই ছিল তার জীবন। একদিন দুপুরে মামা, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। ও মা, আমার শেষ দিন বুঝে এসে গেল। এটা বিড়াল রে বোকা, বাঘ না। মামা, তুমি তো এমনই কাঁপুনি ধরো, আমি তো মজা করছিলাম। উহ, আর যদি এমন মিথ্যা কথা বলিস তোরে ভাজি করে খাবো। দিন যায় আর শুরু ইয়ামিনের মজা। একদিন সকালে, মামা, তুমি কি জানো এবার 2টা বাঘ এসেছে? তারা নাকি প্রেমে পড়েছে গ্রামের গরুর সাথে। কি? বাঘ আর গরু প্রেমে পড়েছে? বিয়ে কবে? এই শুক্রবার, তুমি বর আর আমি বরযাত্রী। তোর মাথার পচন ধরেছে, আমি কিছুই বলবো না। এবার সত্যি সত্যি একদিন ইয়ামিন জঙ্গলের কাছে খেলছিল। হঠাৎ একটা গর্জন। আজ দুষ্ট ছেলের বিরিয়ানি খাবো। মামা, বাঘ এসেছে, বাঘ এসেছে, এবার সত্যি বলছি, মিথ্যা না। আবার নতুন নাটক শুরু করেছে, ঘুমাইতে দে। ইয়ামিন দৌড়ে গাছে উঠে গেল। বাঘ নিচে দাঁড়িয়ে, এই যে ভাই, আমি পুরনো হিসাব বুঝাতে এসেছি। মামা, আর আমি কখনো মিথ্যা কথা বলবো না। বাঁচাও, বাঁচাও। আজ দুপুরের খাবার পেয়ে গেলাম বুঝি। মামা, এবার সত্যি বাঘ এসেছে, আমি মিথ্যা বলছি না। আর ইয়ামিন অপেক্ষা করতে লাগলো তার মামা কখন তাকে বাঁচাতে আসবে। কিন্তু তার মামা আর আসে না। এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি যে কখনো মিথ্যা বলা উচিত নয়। মিথ্যা আমাদের এমন এক পর্যায়ে পৌঁছে দিতে পারে যেখান থেকে আসলে বেঁচে ফিরে আসা অসম্ভব। তাই প্রতিটি সময় আমাদের সত্য বলা উচিত। মিথ্যা বলে কাউকে হাসানোর থেকে সত্য বলে কাঁদানো উত্তম কাজ। তাই আমাদের উচিত সব সময় সত্য কথা বলা, সত্যর পথে চলা। সত্যতে যে শক্তি পাওয়া যায়, মিথ্যাতে তা কখনোই সম্ভব নয়। সত্য চিরস্থায়ী। মিথ্যা থেকে একদিন সত্যের উন্মোচন হবেই। তাই আমাদের উচিত সত্যকেই মেনে নেওয়া।